عليها وما ربك بظلام للعبيد নেক কাজ করবি তো তোর জন্যই করলি, তোর ভালাই হবে, আর বদ কাজ করলি তো তোর জন্যই করলি। বেশি বেশি নেক কাজ করার দরকার আছে না নেই? ও আমার ভাইয়ারেরা, সোনা মারি খেলাম, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবে কেরামদের সম্পর্কে বাবা ইতিহাসবিদরা লিখেছেন, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা দিন আর রাতটাকে এরা দুটো ভাগ করে নিতেন। এই সময়টা আমরা দিনে দেবো দুনিয়া বিবি বাচ্চা ব্যবসা বাণিজ্য কাজ কারবারে দেবো, আর এই সময়টা আল্লাহ পাকের আযাবের জাহান্নাম থেকে বাঁচবো, কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের দরবারে রোনাজারি করব। সুবহানাল্লাহ। এদের সব আমার ভাইজানেরা, সোনা বাড়ি ঘেরাম, আজকে আমরা বাণীহারার মুসলমান, ওই রকম ভাব আমাদের আছে কি? আমরা একটাতেই বেশি সময় দিই। কোন দিকে? দুনিয়া। দুনিয়া কি? দুনিয়ার পেছনে সময় দিই, আখেরাতের সময় আমাদের হিসাব করে নেওয়া হয়নি যে মরবো। এই কথাটা অনেক সময় অনেকের স্মরণে থাকে না। ঠিক বললাম না ভুল বললাম? রাত্রিরে আল্লাহু আকবার, এই দিন রাতে 24টা ঘন্টা আল্লাহ বলছে বান্দা তুই 22 ঘন্টা তোর দুনিয়া ছেলে মেয়ে বিবির কাজে লাগা, দিন রাতের ভিতরে 2 ঘন্টা আমি আল্লাহ আমাকে দিবি নি? 2 ঘন্টা আমাকে দে। আমি যে আসমানের মালিক, আমি জমিনের মালিক, তোর হায়াতের মালিক, আমি আল্লাহ যদি এখনই বলি দেই অক্সিজেন হিজবুল্লাহর কাছে যাবিনি 5 মিনিট, আমার মোস্তানি মাতব্বারি সব শেষ না? শেষ নয়। অক্সিজেন কার হুকুম মানে? আকাশ কার হুকুম মানে? জমিন কার হুকুম মানে? সুবহানাল্লাহ বলেন। সবই আল্লাহর হুকুম মানে। শুধু আল্লাহর হুকুমের নাফরমানি করে আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে, আবার এদের মধ্যে থেকে আল্লাহ পাক বলেও দিয়েছেন এরা হচ্ছে জানোয়ার। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার। বালহুম আদাল, জানোয়ারের থেকেও খারাপ। আমার ওই জানেরা, সোনা বাড়ি খেলাম, ও মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী বানাচ্ছেন যেদিন আল্লাহ আসমান ও জমিন আল্লাহ বানালেন, ওই দিন আল্লাহ পাক তার রহমতের একটা দরওয়াজা বানিয়েছেন। সহিহ হাদিস থেকে প্রমাণ, আল্লাহর নবী বানাচ্ছেন ওই দরওয়াজাটা এত বড় দরওয়াজা, একটা দ্রুত যানবাহন 40 বছর অথবা 70 বছর দ্রুত গতিতে দৌড়াবে, একভাবে দৌড়াবে, কোথাও বসবে না, কোথাও দাঁড়াবে না। 70,000 বছর গেলে যত দূর যেতে পারে আল্লাহর রহমতের দরওয়াজার এক চৌকাঠ থেকে আর এক চৌকাঠের দূরত্ব এতটা হবে। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো। এই যে রহমতের দরজা সহজে বন্ধ হবে না। ওই যে আল্লাহ পাক বানিয়েছেন, বন্ধ হবে কবে? যেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে, সেদিন আল্লাহ দরজা বন্ধ করে দেবে। আমার আল্লাহ পাকের এত দয়া, আল্লাহর এত মায়া, কর্মচারী যদি ভালো কাজ না করে, দোকানে থাকতে যদি ভালো না বাসে, কর্মচারীকে ঘাড় ধরে বার করে দিই। বাড়ির চাকর যদি কাজ না করে, ঘাড় ধরে বার করে দিই। ও বানিয়ারা, সোনারা কর্মচারী নয়, নিজের জন্ম দেওয়া বেটা
যদি 2 সপ্তাহ টাকা বাবের হাতে না দেয়, অনেক বাপ আছে কার ধরে বার করে দেয়, বাবা মায়ের অবাধ্য সন্তান, বাবা মা ঘরে রাখে না। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ আমার যে কত দয়া, তোরা আমাকে আল্লাহ বলে ডাকিস না, আমাকে সিজদাও করিস না রে বান্দা। মদ খাস, জেনা করিস, আমি আল্লাহ আমার নাফরমানি করিস, আমার অক্সিজেন নিস, আমার শরীরে চলিস, আমার রিজিক খাস, ওরে আমার আল্লাহ রে দুনিয়া মালিকের মতো আমি আল্লাহ তোকে এই জমিন থেকে ঘাট ধরে বার করে দিই না, আমার বান্দাকে আমি আশা দিই। বলেন আল্লাহ আমাদের বার করে দিয়েছে। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ও আমার বিজানেরা, সোনা মালিকেরাম, এই জন্য আল্লাহ পাক কোরআনে জানালেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইল্লাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। নাফরমান নেমো খারাপ, তো লজ্জা শরম তোর নেই যে আল্লাহ তোকে এত ভালোবাসে। দিনে 5টা বার একটু আল্লাহকে ডেকে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, রাস্তায় চলতে চলতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই পড়বি, তোর এই সময়টাও তোর নেই। ওরে আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, মা বাবা অপরাধী বাচ্চাকে মার করে দেয়, আল্লাহ নবী বার মারছেন এই গুনাহগার গুলো যেদিন তওবা করে যদি ফিরে আসে, এই তওবাকারী বান্দার উপরে আল্লাহ পাক এত খুশি হয়ে যায়, শুনলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ নবীর হাদিস, নবী আমার ফরমাচ্ছেন আল্লাহ এত খুশি হয়ে যান, কোন একজন মানুষ যদি সফরে বার হয় আর মরুভূমির যানবাহনে না জাহাজের নাম হলো উট, মরুভূমির জাহাজের নাম, আমরা মদিনা থেকে রিয়াদে আসছি, আমার সঙ্গে ছিল এই বছরই, তা প্রচুর রাস্তা, আমাদের মধ্যে কয়েকটা হাজি সাহেব হচ্ছে, হুজুর এখানকার জমি জায়গা চাষ করলে হয় না, মানে ঘর বাড়ি দেখা যাচ্ছে না, শুধু পাহাড় আর মরু। কয়েকটা উঁট চড়ছে, সাদা উঁট দেখেছেন? সাদা উঁট চড়ছে হে মাঠের দূরে, আর উঁটের গায়ের কালার বালির কালার, টিং 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 করে ঘুরছে। সুবহানাল্লাহ বলেন। আর এই উটকে আল্লাহ মরুভূমির জাহাজ করেছে। আল্লাহ নবী ফরমাচ্ছেন সব মুসাফির উটের উপরে নিজের পানি, নিজের খাবার সামান বেঁধে নিয়ে বার হয়ে গেল। কয়েকদিন যাওয়ার পরে মুসাফিরের শরীর দুর্বল হয়ে গেছে। মুসাফির একটা পাথর নিলেন, ওই পাথরের সঙ্গে উটকে বেঁধে ফেলেছে, আর একটা পাথর নিয়ে মুসাফির জমিনের উপরে পাথর মাথায় দিয়ে আল্লাহ মুসাফির বান্দা শুয়ে পড়ল উটের পিঠের উপরে। ওর খাওয়ার পানি সব আছে, ওই মুসাফিরের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখে উট আর নাই। সাহাবীদের বললেন, সাহাবীরা ওই মুসাফিরের অবস্থা এখন কি হবে? বললো, ইয়া রাসূলুল্লাহ, সে তো হাই হাই করে মরবে, তার পানি খাওয়া টাকা পয়সা যা আছে সব তো উটের পিঠের উপরে, আর উট তো এখন নেই, কোথায় পালিয়ে গেছে খুঁজে পাচ্ছে না।
নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমাচ্ছেন ওই মুসাফির ঘুম থেকে উঠে মরুভূমিতে জঙ্গলে গিয়ে উটকে ডাকতে লাগলো। উট খুঁজে খুঁজে পেল না। মুসাফির আবার ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়ে আবার মরুভূমিতে ওই পাথর মাথায় দিয়ে আবার শুয়ে পড়েছে। ক্লান্ত শরীর, খাওয়া নাই, মুসাফির ঘুমিয়ে পড়ে। নবী আমার বাবাচ্ছেন ও মুসাফিরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম ওই মুসাফির ঘুম থেকে উঠে দেখে ও সেই হারানো পানি খাবার নিয়ে ওর সামান নিয়ে ওর পাশে দাঁড়িয়ে রয়েছে। ও আমার সাহাবীরা, এই মুসাফির হারানো উঠবে যতটা না খুশি হয় আল্লাহ পাকের গুনাহগার বান্দা যখন তওবা করে ফিরে আসে, আমার আল্লাহ ওই মুসাফিরের থেকে আরো বেশি খুশি হয়ে যায়। যতই অপরাধ করেন আল্লাহ কিন্তু আপনার জন্য রহমতের দরজা খুলে রেখেছে। রাত 12টা 1টা 2টো বেজে গেছে, আপনার প্রেমিকা আপনাকে ডাকে না, আপনার এমপি আপনাকে ডাকে না, আপনার এমএলএ আপনাকে ডাকে না, আপনার মা আপনাকে ডাকে না, আপনার বাপ আপনাকে ডাকে না, আপনার বন্ধু আপনার ডাকে না। আল্লাহ না শকরকারী বান্দারা শুনে রেখে দে, আমার আল্লাহর এত দয়া। আল্লাহ বলে বান্দা তোর দুনিয়ার মহব্বতের মানুষ সব ঘুমিয়ে বিভোর হয়ে রয়েছে, আর আমি আল্লাহ তোকে কত ভালোবাসি। ওই গভীর রাত্রিরে আমি আল্লাহ আমার রহমতের হাত বাড়িয়ে দিয়ে আমি আল্লাহ তোদেরকে ডাকি, আর জীবনের গুনাহ ক্ষমা করে নে। আল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো। দুনিয়ায় সব থেকে বেশি ভালোবাসে কেটা? একে কে কে কি আল্লাহ আকবার, আমার দেখবে না। এই দুনিয়ায় সব থেকে বেশি মায়া করে কিনা? বউ না? বউ তো তোমাদের রূপনার ডিম। বউ যতদিন স্বার্থ আছে বউ ততদিন ভালোবাসে। হ্যাঁ, টাকা থাকলে বউ ভালোবাসে। আপনার যৌবন থাকার না থাকুন, ওর যৌবনের ক্ষুধা মিটানোর জন্য কত পুরুষ রয়েছে। বলুন আস্তাগফিরুল্লাহ। এমন কথা আমি বলিনি, আমার বার হয়ে গেল, এটা বাস্তব হচ্ছে না হচ্ছে না। স্বামীকে এত সুন্দরভাবে যে বুঝিয়ে ঠিক করে রেখেছে, মনে করে আমার বউ আর খুব ভালোবাসে, কিন্তু পাক্কা জেনা আসে না নেই। একমাত্র বিনা স্বার্থে ভালোবাসে মা, জোরে বলুন মা। মা এছাড়া সবাই স্বার্থপর। কোন ছেলে যদি মাকে মারতে যায়, কোন ছেলে যদি মা বাবাকে না খেতে দেবো বলে, মা বাবার খুবই দুঃখ দেয়। অনেক সময় মা রেগে গিয়ে বলে, তুই আমার বেটা নয়, তুই আমাকে মা বলে ডাকবি না, তুই আমার মুখ আর দেখবি না। মা দুনিয়ার সব থেকে বেশি ভালোবাসে। যদি মায়ের কথা বলে, আমার আল্লাহ নাফরমান বান্দাকে আমার আল্লাহ কোনদিন কথা বলে না। ধরে বলো, এমন আল্লাহকে
সেজদা করতে ইচ্ছে হয় না? দুনিয়ায় যারা তোমাদের জাহান্নামের পথ দেখায়, দুনিয়ায় তোমাদের যারা আখিরাত বরবাদ করে দিতে চায়, এদের জন্য মায়ের কোল খালি হয়, তাও তোমরা তাদের পিছনে দৌড়াও। ঠিক না বল? মসজিদের ইমাম ৫,০০০ টাকা মাইনে, অল্প টাকা বেতন হলেও তোমাদের জান্নাতের দিকে ডাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কথার দাম দেন আপনারা? প্রত্যেক জুমায় বলে ভাই নামাজি হয়ে যাও, ভাই নামাজি হয়ে যাও। আর তোমাদের ওই মানে কলিজার টুকরা গুলো যারা তোমাদের জাহান্নামের দিকে টেনে যায়, শুধু একবার বলে দেবে, ফেসবুকে দেবে, ভাঙড় কলেজ ময়দানে আসছে, শালার খাওয়া না হলে ঠিক না বল? আস্তাগফিরুল্লাহ রাব্বি। এরা জাহান্নামের কীট, যারা তোমাদেরকে দেখে দলে ভিড়িয়ে দেয়। মায়ের কোল ভাঙড়ে খালি হয়নি? এই ভাঙড়ে মায়ের কোল খালি হয়নি? এখন বলেন ওর বাচ্চাগুলোর কি খবর নেবে? আর আসবে ওরা? আর খবর নেবে? কে দেখবে? এই কে দেখবে বলেন? একটু আল্লাহর নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে? বলেন না আল্লাহ, বলেন আল্লাহ। এত রাগ হচ্ছে আল্লাহকে কি বলবো? একটু আল্লাহর মুখ ভরে আল্লাহ বলেন না, ইয়া আল্লাহ। আল্লাহ খুশি হয়। মুখ ভরে আল্লাহকে ডাকলে, যেমন মাকে যদি খুব মহব্বতে ডাকেন, মা, দেখুন মা খুশি হয় না? হয় না? হ্যাঁ, মা খুশি। মা যদি খুশি হয়, আল্লাহর আদরের বান্দা যদি আল্লাহকে আল্লাহ বলে মহব্বতে ডাকে, আমার আল্লাহ খুশি হয় না? আল্লাহ খুশি হয়। এই জন্য আমি বলি, গতকালকেও বলছিলাম জলসায়, যে রাস্তাঘাটে চলবেন মাঝে মধ্যে একা একা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, অভ্যাস করেন সব সময় যেন আল্লাহর জিকিরে জবানটা ভিজে থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আশা করতে পারেন আপনার মৃত্যু সজ্জায় শয়তান আপনার পাশে আসবে না। এই জবান দিয়ে শয়তানের কথা বার হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বার হবে। আর কবর থেকে সমস্ত মনজিলগুলো আল্লাহ আপনার জন্য উন্মুক্ত করে দেবে। আমার ভাইয়েরা, সোনামারি ঘেরা দুনিয়ার সোনাদের বুজুর্গ ঘুরুন বাবা, ভক্ত হবেন আল্লাহ আল্লাহ রসুলের ভক্ত হবেন, মুর্শিদের ইমামের ভক্ত হয়ে যাও, ভক্ত হবেন আল্লাহর হাফেজে কোরআন আলেমের ভক্ত হয়ে যাও, ভক্ত হবেন মসজিদের মুসল্লির ভক্ত হও। সময় দেবেন চায়ের দোকানের নাম ওর আড্ডা খানায় নয়, তাসের আড্ডায় নয়, সময় দেবেন আল্লাহর ঘর মসজিদে সময় দেবেন। ও সোনামারি গেলাম, যতক্ষণ দোকানে থাকবেন গীবত হবে, গিল্লা হবে। আমার ভাই করছিল গীবত করা, মরা মায়ের গোশত খাওয়া, তাসের আড্ডায় বসবেন গোনা হবে। ও বানিয়ার সোনারা, যদি মসজিদে গিয়ে বসে থাকেন, সুবহানাল্লাহ যদি না বলেন, আলহামদুলিল্লাহ যদি না বলেন, আল্লাহু আকবার যদি না বলেন, আল্লাহর রহমতের ফেরেশতারা নেকি লিখতেই থাকবে। আমরা থাকি কোথায় বেশি? আল্লাহু আকবার। আমার ভাই, এই জন্য বলি আমরা ফিরে আসি। সময় আছে আমাদের, আর সময় আছে। এ ভাই, আমি হিজবুল্লাহ ওয়াজ করছি আজকে, আমি বলতে পারবো আগামীকাল আবার আপনাদের ভাঙড়ে আমার জলসা। না না, একটা রাজারহাটে আছে, আর একটা ওই না আর বলবো না। আল্লাহু আকবার বলেন। এখন আমি কালকে ওই জলসায় যে অ্যাটেন্ড করতে পারবো, আমার বিশ্বাস আছে। আল্লাহর ডাক আসতে পারে না? পারে না? আল্লাহু আকবার। হয়তো আগামীকাল হিজবুল্লাহ এই সময় কবরের বাসিন্দা হতে পারে না? পারে না? আমার ভাইয়েরা, সোনামারি ঘেরা, আমি হিজবুল্লাহ রাত্রে বাড়ি গেলাম, হয়তো আমার মত হয়ে গেল। বাণীহারা যুবকেরা গাড়ি করে
পাগলের মতো চলে গেল। হুজুর আমাদের গ্রামে ওয়াজ করে এলেন, আর জীবনে পাবো না। এবারে গিয়ে আর হিজবুল্লাহর মুখের কথা শুনতে পাবেন না। আর পাবেন? আমার ভাইয়ারেরা সোনাবাড়ি খেলাম, শুধু হিজবুল্লাহ খাটিয়া দেখবেন, লাশ দেখবেন, আর জামা কাপড় দেখবেন, আর কিছু পাবেন না বাবা। এই জন্য বলি আল্লাহর রাস্তায় নামাজি হয়ে যাও, রুজিদার হয়ে যাও, আল্লাহ হয়ে যাও। সব সময় মনের মধ্যে রাখো, আমার মৃত্যু আগামীকাল হয়তো আমি কবরের বাসিন্দা হয়ে যাব। দেখবেন আলহামদুলিল্লাহ, আমি হোক আর আপনি হন, আমাদের দ্বারায় অপরাধ খুব বেশি হবে না। আমার ভাইয়েরা সোনাবাড়ি খেলাম, মদিনা মসজিদে নববী শরীফে আসার হয়ে গেল। আল্লাহ নবীর খলিজা ছিল সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়ে দিলেন। আল্লাহ নবীর সাহাবে কেরামেরা মদিনা মসজিদে নববী শরীফে সব গিয়ে হাজির হয়ে গেলেন। মদিনার মসজিদে নববী শরীফে কোন মানুষ যদি এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক ওর নামায় আমাদের 50,000 রাকাতের সওয়াব দেবেন। 50,000। ও কোন মানুষ যদি আল্লাহ কাবা করে এক ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তি নামায় আমালে আল্লাহ পাক 1,00,000 রাকাতের সওয়াব দেবেন। আজকে যে মসজিদটা নিয়ে ঝামেলা হচ্ছে, যুদ্ধ হচ্ছে বাবা, বাইতুল মুকদ্দাস, যে মসজিদের কথা আল্লাহ পাক কোরআনে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলে। এই মসজিদ আকসায় যদি কেউ এক ওয়াক্ত নামাজ আদায় করে, রাসূল বললেন ওর নামায় আমাল আল্লাহ 25,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করে। এই বাইতুল মুকদ্দাস আমাদের মুসলমানদের সর্বপ্রথম কিবলা কোনটা? মসজিদ আকসা। বাইতুল মাকদাসও বলা যায়, মুকদ্দাসও বলা যায়। এই জন্য মদিনায় একটা মসজিদ আছে, মসজিদে কিবলাতাইন। কিবলাতাইন মানে দুই কিবলার মসজিদ। সুবহানাল্লাহ। 2 কিবলার মসজিদ। ওই মসজিদে আমরা গেছি, আমরা গিয়ে দেখেছি গম্বুজের উপরে, গম্বুজের ভিতরে একটা নামাজের মুসাল্লা মতো নকশা। আপনি মনে ঘুরে এলেন? হ্যাঁ, ভাই ঘুরে এসে দেখে এসছে মুসাল্লা করা। ওই সাইডটাই বাইতুল মুকদ্দাস। রাসূলুল্লাহ ওখানে দাঁড়িয়ে মক্কা থেকে এসে 16 অথবা 17 মাস ইখতিলাফ আছে। রাসূলুল্লাহ নামাজ পড়ছিলেন আর মনে মনে করছিলেন, আল্লাহ যদি বাইতুল মুকদ্দাস কিবলা না হয়ে কাবাটা হতো। আল্লাহ পাক কোরআন নাযিল করে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ আল্লাহ বলছেন, হাবিব আমি আপনাকে দেখছি, আপনি মুখটা বারবার আসমানের দিকে করছেন। হ্যাঁ, ওয়াজহিকা ফিস সামা, চেহারাটা আপনি আসমানের দিকে করছেন। আমি এখনই আপনার জন্য বাইতুল্লাহকে কিবলা করে দিলাম। সুবহানাল্লাহ বলে। আপনার জন্য, আপনার উম্মতের জন্য। সাহাবীরা রাসূলুল্লাহ 2 রাকাত ওদিক ফিরে পড়লেন, বাইতুল মাকদাসের দিকে ফিরে, আর 2 রাকাত নামাজ অবস্থায় রাসূলুল্লাহ ঘুরে গেলেন। যদি বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূল যদি ঘুরে যান, সাহাবীরা কি বসে থাকবে? সাহাবীরা সব ঘুরে গেল। এখন মসজিদের ইমাম, তবে সব জায়গায় সব মসলা এক করলে হবে না। আর একটা কথা বলি, মসজিদের ইমাম সাহেব যখন মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়া, ইমাম সাহেবের পেছনে যে লোকটা দাঁড়াবে, ওই মানুষটা একটু কালা হলে ভালো হয় না? কালা লোক।
যত দেখবে বিড়িখোর কালামালা সব আগের কাতায় দাঁড়াবে, আর ভালো মালগুলো যাবে না। আরে সব জায়গায় সব মশলা লাগাবেন না, বলবেন তাহলে রসুলুল্লাহ যখন ঘুরে গেছে, সাহাবীরা ঘুরে গেছে, তো আমাদের ইমাম যদি ইমাম সাহেবের হাওয়া বার হয়ে যায়, অজু ফৌত হয়ে যায়, এখন ইমাম সাহেব কি করবে? ইমাম সাহেব ঘুরে বলবে তোমরা সব ছেড়ে দাও, আমার সে কাজ সারা, বলে দেবে। আরে না, মশলা আছে। ইমাম সাহেব ওই জন্য ইমামের পিছনে যে মানুষটা দাঁড়াবে, ওই মানুষটার জন্য ইমামতি করার যোগ্যতা থাকে। ইমাম সাহেবের অজু ভেঙে গেলে ইমাম সাহেব নিয়ে ছেড়ে দিয়ে আস্তে আস্তে পিছনে ঘটে আসবে, যে মানুষটা পিছনে থাকবে ওকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেবে। এইরকম করতে করতে ইমাম সাহেব বার হয়ে চলে যাবে। আল্লাহ না করেন যদি আপনাদের গ্রামের ইমাম সাহেব যদি জুম্মার দিন ওইরকম হয়, ওর চাকরিয়াত আপনার থাকবে? আল্লাহু আকবার। এই জন্য ভাই মসলা মশাইলের ব্যাপার, হ্যাঁ, ইমামের পেছনে যে ব্যক্তিটা দাঁড়াবেন তার জন্য এমন ক্ষমতা থাকে যে নামাজ পড়ার মতো যোগ্যতা থাকা দরকার আছে। যাই হোক, সেদিকে নয়। আরে সাহাবীরা রসুলকে অনুসরণ করতেন অন্ধের মতো, তো ঠিক কিনা? হ্যাঁ, রসুল সাহাবীদের বলেছে এই পথে যেতে হবে, সাহাবীরা বুঝতে পারছে এই পথে গেলে আমাদের ক্ষতি আছে। এই যুদ্ধে রসুলুল্লাহ তিনজন সেনা নায়ক বানিয়েছেন, তিনজনেই জানেন এই যুদ্ধের সেনানায়ক একজন লাগে। রসুলুল্লাহ যখন তিনজন বানিয়েছেন, আমরা একজনও ফিরবো না, কিন্তু রসুল যখন বলেছেন আর সাহাবীরা পিছনের দিকে একবারও তাকাননি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআন শরীফে আল্লাহ বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, অতঃপর ঈমানদার হবে না রসুলের সিদ্ধান্ত যদি আপনি মেনে না নেন। আমার ভাইজানেরা, সোনামারি খেরাম, নবী আমার চির দুনিয়ার বাদশাহ মদিনা মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল, আল্লাহ নবী ইমামতি করছেন। ও ভাইজানেরা, বাড়িয়ারা, সোনারা, আল্লাহ নবীর পায়ে জুতা মোবারক, আল্লাহ নবী জুতা পায়ে দিয়ে নবী আমার ইমামতি করছেন। এই জুতো পায়ে দিয়ে নামাজ হবে, হাজার বার হবে, কোটি বার হবে। এখনো যদি আমি জুতো বাইরে নামাজ পড়ি, নামাজ হবে না? 100% বলুন সেই হাদিস। তবে শর্ত হলো জুতো পাক হতে হবে, জুতোর তলা যেন নোংরা না লেগে থাকে। আচ্ছা, আমাদের দিকে দেখবেন যখন জানাজা নামাজ হয়, ভাই ইমাম সাহেব বলে দিল বাবা জুতো খুলে দাঁড়ান, কাপড়টা যেন হলুদ গাঁটের নিচে না থেকে একটু তুলে দেন। আমরা কিছু কিছু দেখবেন মাতব্বার আছি, জুতো খুলে জুতোর উপরে দাঁড়াই। আসে না, হয় না? হয় না? আরে জুতো খুলে জুতোর উপরে দাঁড়ানো আর জুতো পায়ে দিয়ে দাঁড়ানো, কি কোনো পার্থক্য আছে? সেম না? যদি ওই জুতোর তলায় ময়লা লেগে থাকে, আপনার জানাজা হলো, নামাজটা হবে? জুতো যখন খুললেন সাইড করে দেন। আল্লাহ নবী জুতা বাইরে মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী ইমামতি করছেন। ও ভাইজানেরা, এমন সময় হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জুতা মোবারক খুলে বেরোন, আল্লাহ পাক বলে দিয়েছেন ওই জুতোর তলায় নোংরা লেগে আছে। হাদিস প্রমাণ করা নয়, আল্লাহ নবী দাঁড়িয়ে জুতো খুলে ফেললেন, বাম পা দিয়ে সরিয়ে দিলেন। ও আল্লাহ নবী জুতা খোলা দেখে মদিনা মসজিদের সাহাবীরা সবাই জুতো খুলে ফেললো। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ ঘুরে বললেন কি ব্যাপার, এই আমি জুতো খুলেছি, তা তোমরা খুললে কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার খোলা দেখে আমরা খুলে ফেলেছি। রাসূল বলল শোনো, আরে জিবরিল এসে আমাকে কানে কানে বলে গেলেন ইয়া রাসূলুল্লাহ আপনার জুতোর তলায় ময়লা লেগে আছে, আমি এই জন্য খুলি। শোনো সাহাবীরা, জুতো পায়ে দিয়ে 1000 বার নয় 1 কোটি বার নামাজ জায়েজ আছে যদি জুতোর তলা পরিষ্কার হয়। তবে হাদিস শরীফের এক জায়গায় এসেছে যে যে জুতোটা পায়ে দিয়ে রাসূলুল্লাহ নামাজ পড়াতেন ওই জুতোটা সফট ছিল, নরম নরম,
আর আমাদের যা বর্তমানে জুতো সোল, ভাই যদি মসজিদে নামাজ পড়তে পড়তে মারামারি লেগে যায়, একটা মুসল্লির দাম থাকবে বলে বলে, অতএব জুতো নিয়ে যাওয়ার দরকার নেই ভাই, জুতো বাইরে রেখে দিয়ে। আল্লাহু আকবার। জুতো সফট হওয়া দরকার, জুতোর তলায় নোংরা না থাকলে জুতো বাইরে নামাজ জায়েজ হবে। নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা এত প্রাধান্য দিতেন, আল্লাহ নবীর কথার এত মর্যাদা দিতেন। ও ভাইজানেরা, এই জন্যই তো আল্লাহ বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু অরাদু আন। সাহাবীদের উপরে আল্লাহ এই খুশি না বেজার? আরে রাসূলুল্লাহ বলেছে আমার সাহাবীদের মর্যাদা এত বেশি, তোমরা যদি উহুদ পাহাড় সমান দান খায়রাত করো আর আমার সাহাবীর একটা জবের দানা দান করবে, সুবহানাল্লাহ বলেন, আমার সাহাবীদেরটা বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি বেশ কিছু জলসায় এবছরে এই কথাটা বলেছি। তাম দুনিয়ার সব মানুষগুলোকে যদি আল্লাহ আব্দুল কাদের জিলানীর মতো ওলি করে দেয়, তাম দুনিয়ার সব মানুষগুলো যদি খাজা গরিবে নওয়াজের মতো ওলি হয়ে যায়, মুজাদ্দেদ আলবে সানির মতো ওলি হয়ে যায়, সাহাবীদের জুতোর তলার ধুলো কোনার সমতুল্য হবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে সাহাবীদের মানে মর্যাদা কম না বেশি? এমনি বেশি। রসুল বলেছে ডাইনে যেতে, আমরা যাই কোন দিকে? বায় না। তাহলে আমাদের মর্যাদা বাড়ে, আমরা তো মার ধরে এমনি খাবো। আমার দুইজনেরা সোনাবাড়ি ঘেরা নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবীর নিয়ে বসা, একজন সাহাবীর হাতের ভিতরে সোনার আংটি। এই সোনার আংটি পরা জায়েজ না? না, যারা আমরা যারা পুরুষ আমাদের জন্য সোনা ব্যবহার করা চলবে বাবা? চলবে না। মেয়েদের জন্য চলবে তো অবশ্যই, কিন্তু সোনা আমি রেখে দিয়ে পরে বিক্রি করে ওই টাকা পয়সা নিয়ে আমি অন্য কাজ করতে পারবো তো? 100% অসুবিধা নেই। তো সাহাবীর হাতে সোনা আংটি, আল্লাহ রসুলের নজর পড়ে গেছে, রাসূলুল্লাহর চেহারা লাল হয়ে গেছে। রাসূলুল্লাহ আস্তে আস্তে, হাদিস শরীফ বলছি, রাসূল আস্তে আস্তে উঠে গিয়ে সাহাবীর হাত থেকে সোনার আংটিটা খুললেন, দ্রুত ছুঁয়ে দিলেন, সাহাবীর গায়ে গেছে। সাহাবীরা অবাক যে রসুল তো এত রাগা রেগে যান না, আর রসুল নিজে হাতে করে খুলে সাহাবীর গায়ে মারলেন। সাহাবীরা সব চেয়ে রয়েছে। রসুল বললেন সাহাবীরা, আরে আমি কি চাই আমার একটা সাহাবী আগুনের একটা টুকরা হাতে করে নিয়ে বসে থাকুক? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী রাগান্বিত হয়ে গেলেন। নবী আমার রেগে গিয়ে আস্তে আস্তে উঠে চলে গেল। ও আল্লাহ নবীর অন্যান্য সাহাবায়ে কেরাম যারা দাঁড়িয়েছিলেন তারা বলেছিল, ভাই সাহাবী, আল্লাহ নবী রাগ করে ছুড়ে দিয়েছে, আপনি এবার আংটিটা তুলে নেন। সাহাবী বলেছিলেন, ও সাহাবী ভাইরা, না না না, আমার রাসূলুল্লাহ যখন আমার হাত থেকে আংটিটাকে নিয়ে ছুড়ে দিয়েছেন, ওই আংটি আর জীবনে হাতে তুলবো না। সাহাবীরা বললেন, ওই আংটি তো বিক্রি করে অন্য কাজও করা যায়। সাহাবী দাঁড়িয়ে বললেন, না না, অত লাভ আমার দরকার নাই, আল্লাহ নবী নিষেধ করেছেন, হাতে হাত তুলবই না। সুবহানাল্লাহ। একে বলে রসুলকে মানা। কি বলে? একে বলে রসুলের মানা। আল্লাহু আকবার। ও হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর খাদেম ছিলেন না? আনাস আনাস। আরে রাসূলুল্লাহ সাহাবীদের দাওয়াত করে, শোনেন না, দাওয়াত করেছে, আর খাজুরের রস দিয়ে আর ফুল দিয়ে একটা নেশা জাতীয় খাবার তৈরি করেছে। তখন মদ হারাম হয়নি। নেশা জাতীয় খাবার তৈরি করে
সাহাবীদেরকে দাওয়াত দিয়ে সাহাবীরা এসছে, খাবে, বসে গিয়েছে, সব পাত্রে পাত্রে ঢেলা হয়ে গেছে, হাদিস শরীফ এসছে ঢেলা হয়ে গেছে, শুধু মুখে তুলবে। একজন এসে আনাস ইবনে মালিকের দরজায় ঘা দিচ্ছে, এই ভাই আনাস খোল দরজা খোল। কি বাবা? তাড়াতাড়ি খোল, বেঁচে যাবি। দরজা খুলেই বলছে, খাবেন না, রাসূলুল্লাহ এখনই আমাকে বলে পাঠিয়েছে আল্লাহ হারাম করে দিয়েছে। সাহাবীদের মুখে তুলে দিন, ওইভাবে সব ফেলে দিয়েছে, খাবো। হ্যাঁ, আল্লাহ আল্লাহ রসুল যেটা বলেছে সেটাই, যদি না খেয়ে মরে যাই সেও ভালো। আমার দুইজনেরা সোনামারি খেলাম, নবী আমার দয়া নবী মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী ইমামতি করলেন। মদিনা মসজিদে নববী শরীফের সাহাবীর আল্লাহ নবীর মুখের বাণী তাকালো। আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, বাবারা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ তোমাদের একটা কথা বলি। রাসূল যখন সাহাবীদের ডেকেছেন, এ ভাই সাহাবীরা অন্যদিকে তাকাবে কেউ? সব রাসূলের মুখের পানে তাকিয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ বলেন। আর হাদিস শরীফ এসেছে সাহাবীরা রাসূল যখন কোনো বক্তব্য দিতেন এমন ভাবে তাকিয়ে থাকতেন, বসে থাকতেন, সাহাবীদের মাথার উপরে উড়ান্ত পাখি বসলেও বুঝতে পারতো না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আর আমাদের মাহফিলগুলোতে দেখবেন বসে বসে খৈনি বানাচ্ছে। গত পরশু একটা জলসা করলাম নদিয়া জেলায়, ওরা হয়তো শুনবে, ইউটিউব হচ্ছে তো, তা শুনুক, অসুবিধা নেই, সত্য কথা তো। তো আমার যত সময় মনে হয় সভাপতি, আল্লাহ মাফ করুক, স্টেজের উপরে সাইডে বসে বসে করতে মাল বেড়ে আমার রাগ হয়ে গেল, কিন্তু কি বলবো, মুরব্বী মানুষ, তার সঙ্গে তো বেয়াদবি করা যায় না। তো আমার টাকারও দেখে আমার যারা শ্রোতা ছিল তারা বুঝতে পেরে গেছে হুজুর রেগে ওরে ऐसा ধমক দিয়েছে। আমার বাবাজি একটু বাইরে থেকে খেয়ে আসেন, হ্যাঁ, এখানে বসে এটা করা ঠিক নয়। আল্লাহু আকবার বলেন। আমার দুইজনেরা সোনামারি খেলাম মদিনা মসজিদে নববী শরীফের আল্লাহর নামাজ হয়ে গেল, সাহাবীরা ঘুরে বসলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শুনে রাখো বাপ, আমি রাসূলুল্লাহ আজকে একটা আওয়াজ শুনতে পেলাম। কি আওয়াজ? বললো আজ থেকে প্রায় ৭০ বছর আগে থেকে জাহান্নামার উপর থেকে একটা পাথর আল্লাহ পাক ছেড়েছিলেন, আর সেই পাথরটা আজকে জাহান্নামার তলদেশে পড়লো। আল্লাহ ওই আওয়াজটা আমাকে শুনিয়েছেন। এই জাহান্নামে আল্লাহ কাদেরকে দেবেন? সাহাবীরা জিজ্ঞেস করলেন। জাহান্নামার ভিতরে আরেকটা জাহান্নাম আছে। জাহান্নামের, এই ভাই জেলের মধ্যে আরেকটা জেল আছে না, ওর নাম কি? সেল। তো ঠিক দুনিয়ার সঙ্গে কি সুন্দর আখিরাতের মিল আছে। যারা ইলমে মারিফাতের মানুষ, যেমন এমপি, এমএলএ, এমপি সব ভাগ ভাগ আছে না, ঠিক আল্লাহর ওলিদের এরকম ভাগ আছে। হ্যাঁ, গৌস, কুতুব, আওতাদ, আবদাল, এইভাবে সাজানো আছে। আর এদের এক একটা এরিয়ার এক একটা দায়িত্ব দেওয়া রয়েছে। যে এলাকার আবদাল চলে যাবে, কুতুব চলে যাবে, আল্লাহ পাক ওই এরিয়া থেকে আবার একটা কুতুবকে সেটিং করে দেবে, ওই জায়গায় আল্লাহ বসাবেন। ঠিক এইভাবে সেটিং করা আছে। আল্লাহু আকবার। তো জাহান্নামের ভিতরে আরেকটা জাহান্নাম আছে, যার নাম হলো জুব্বুল হুজুন। হুজুন নামক জাহান্নাম। আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো বাবা, এই জাহান্নাম ওই জুব্বুল হুজুন থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আয় আল্লাহ, আমরা জাহান্নাম আমাদেরকে আল্লাহ ওই জুব্বুল হুজুনের জাহান্নামায় দেবেন না। আল্লাহ আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা ওই জুব্বুল হুজুর জাহান্নামে আল্লাহ পাক কাদেরকে ঢোকাবে জানো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওয়া রাসূলুহু আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। হুজুর আপনি বলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা
শুনে রাখো, যারা লোক দেখানো ইবাদত করে, যাদের ইবাদতের ভিতরে রিয়া লুকিয়ে রয়েছে, আমি আল্লাহ আমার জন্য হয় না, লোক দেখানো হয়ে যায়, আল্লাহ ওই ব্যক্তিগুলোকে জুব্বুল হুসুনে ঢোকাবে। যে জুব্বুল হুজুর এত কঠিন হবে, জাহান্নাম ওই জাহান্নাম থেকে পানাহ। এবার বলবেন আমাদের ইবাদতের ভিতরে রিয়া হচ্ছে কি করে, আমরা কি করে বুঝবো? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়েছে, বাবা তোমাদের ইবাদতে রিয়া হচ্ছে কিনা তোমরা নিজেরাই অনুভব করলে বুঝতে পারবে। হুজুর লিখেছে, তুমি যখন লোকের ভিতরে লোক সমাগম, এখন ধরো মসজিদে যখন 4 রাকাত জোহরের নামাজ পড়ো, তুমি দেখবে ঘড়ির দিকে তোমার মানে কতটা সময় লাগে, আর ওই 4 রাকাত নামাজ যখন মসজিদে কেউ থাকবে না, একা একা পড়বে, তোমার সময় কতটা যায়। আরে লোক সমাজে